করছিলাম এই কচু ক্ষেত, তখন খবর হয়েছে আমার কচু ক্ষেতে অনেক সার বিষ লাগে, অনেক কাটনি লাগে, আর এটার মধ্যে আগাছানাশক বিষ দেওয়া যায় না, সেই জন্য শুধু বাঁচতে হয়। আর আমাদের এখানে অনেকেই কচু ক্ষেত করে, অনেকেই কচু ক্ষেত। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1। লতিরাজ বাড়ি 1, লতিরাজ বাড়ি 1 চেনার একটা বৈশিষ্ট্য আছে। এই যে লতিরাজ বাড়ি 1 চেনার বৈশিষ্ট্য হলো এই যে এখানে তিলক থাকবে, তিলকটা হলো কালো একটা তিলক, মানে ফোঁটা থাকবে কচু পাতায়। এই যে দেখেন সব পাতার মধ্যেই ফোঁটা আছে। এই যে এটা চেনার একমাত্র উপায় হইল তিলকটাকে দাও। দেখি আমাকে একটু, আমি কত বছর দিছিলাম যে এই যে এই জমিটায়, এই যে এখন যেটা আমাদের ধান রোপণ করলাম, 3 বিঘারও বেশি জমি দিছিলাম কচু। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তবে লাভ আছে, অনেক লাভ। আর এই আমার ধানের জমির পাশে আমার এক চাচায় দিল 50%। 50% জমিতে বাড়ি 1 লতিরাজ কচুটা দিছে। আমাদের বাড়ির পিছনে আরও অনেক জমি আছে, বিঘার বিঘা জমি দিয়ে রাখছে কচু বাড়ির পিছনে। যদি সময় পাই, আল্লাহ তাআলা রহমত করে, তাহলে দেখাবো। আমি এখন সারাদিন কাজ করছি তো, সন্ধ্যা নেমে আছে, প্রায় সন্ধ্যা। যে দেখেন সূর্য দেখা যায় না, এটা পশ্চিম দিক, কিন্তু সূর্যই দেখা যায় না। এখন চলে যাব, নাহলে বাড়ির পিছনে এগুলো দেখাইতে পারতাম। এই যে ছাড়া থেকে ছাড়া দূরত্ব হইল গিয়া 1 ফিট, আর এই যে সারিটা, এই সারি থেকে সারি দূরত্ব হইল গিয়া 2.5 ফিট অথবা 2 ফিট। 2 ফিটের কমে দেওয়া যাবে না, আর কচু ছাড়া বড় হইলে একসাথে লেগে যাইব। আর কচু ছাড়া লাগানোর দূরত্ব হইলো এই যে এভাবে আমি দেখি, তাহলে বোঝা যাইব। এই যে 1 ফিট, একটা ছাড়া থেকে আরেকটা ছাড়া 1 ফিট দূরত্ব। এটা লাগাইছে আমার ধানের জমির 1 দিন আগে, এটার বয়স প্রায় 15 দিন। আর এই যে এটা হচ্ছে গিয়ে লম্বা সারিটা, সারি থেকে সারি দূরত্ব 2 ফিট বা 2 ফিটের একটু বেশি। তাহলে সারাটা গ্রোথ ভালো হয়, লতা ভালো হয়। লতাগুলো একটু যদিও মোটা হয়, মোটা হলেও ওজনে আসে। আপনি তো কাঁচামালটা ওজন, সব কিছুরই ওজনে, যেহেতু ওজনে কেজি হিসেবে মাপে বিক্রি হয়, সেই জন্য মোটা হলে সমস্যা নেই। আর চিকন হলে দাম একটু বেশি পাওয়া যায়, চিকন সুন্দর থাকে, কিন্তু ওজন তো কম হয়। ঘুরে ফিরে সেই একই, মোটাটা যেমন দাম কম কিন্তু ওজনে বেশি, চিকনটা দাম বেশি কিন্তু ওজনে কম। আর যারা কচু করবেন এরকমভাবে করবেন। প্রথম জমি তৈরি করার সময় টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপসাম সবগুলো দিয়ে জমি তৈরি করে তারপর 7 থেকে 8 দিন পরে জমিটা মাটিটা পচাই নিয়ে তারপর চারাটা রোপণ করবেন। আর এটা শুকনা করার কারণ হইল শুকালে চারাটা গ্রোথ আসে ভালো, গোড়াটা মজবুত হয়, শক্ত হয়। আর যে সারটা দেওয়া আছে এই সারটা পুরোটাই গাছটা খায়, সেই জন্য চাচা এই জমিটাকে শুকাইছে। শুকনার অনেক গুণ আছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।